হাসিনার বিচার সবার আগে আমরা চাই এবং করতে হবেই, এর কোনো বিকল্প নাই। তাই ঐক্যটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে। তার বিরুদ্ধে লড়াই সংগ্রাম এখনো থেমে যায়নি। এই লড়াই সংগ্রাম আমাদেরকে আরো বেশি চালিয়ে যেতে হবে, যতক্ষণ পর্যন্ত আমরা সত্যিকার অর্থে একটা গণতন্ত্রের শক্ত ভিত প্রতিষ্ঠিত করতে না পারি। সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আমার বক্তব্য রাখছি। ইতিমধ্যে শহীদুল ইসলাম বাবুল, প্রফেসর মোর্শেদ খান সহ যারা বক্তব্য রেখেছেন, আমি এই জন্য আর বেশি বক্তব্য রাখবো না। তবে একটা বিশেষ দিক, আমরা যারা রাজনীতি করি, রাজনীতির মিটিং এর বাহিরে এই রাজনীতিবিদদের রাজনৈতিক দলের আরো যে কিছু কাজ আছে, সেটি মানবিক, সেটি সামাজিক, এবং এই কাজগুলো আজকে অত্যন্ত দায়িত্বশীলতার সহিত আমাদের গত 1 জুলাই থেকে 6 জুলাই পর্যন্ত শহীদদের প্রতি স্মৃতিচারণ করে যে প্রোগ্রামগুলো আমরা নিয়েছি, বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার চিন্তাধারা এবং তার পরামর্শে আজকে একটি বিশেষ দিন, এবং এই আয়োজনটি করেছেন আমরা বিএনপি পরিবার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল। সেই জন্য আমি কৃষক দলের সভাপতি হাসান জাফরি তুহিন, শহীদুল ইসলাম বাবুলকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। পাশাপাশি আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন এবং আমাদের সদস্য সচিব মিথুনকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। দেখুন, জুলাই আগস্ট আমাদের একটা আবেগ স্থান তৈরি হয়েছে। এই আবেগের স্থানটি হঠাৎ করে হয়নি। 17 বছর টানা অত্যাচার নির্যাতনকে প্রতিরোধ করতে গিয়ে যারা গুম হয়েছেন, খুন হয়েছেন, সর্বশেষ জুলাই আন্দোলনের শহীদ হয়েছে, এবং যার ফ্যাসিবাদী শাসন এবং শোষণের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তার বিরুদ্ধে লড়াই সংগ্রাম এখনো থেমে যায়নি। এই লড়াই সংগ্রাম আমাদেরকে আরো বেশি চালিয়ে যেতে হবে, যতক্ষণ পর্যন্ত আমরা সত্যিকার অর্থে একটা গণতন্ত্রের শক্ত ভিত প্রতিষ্ঠিত করতে না পারি। এই জন্য যারা সেদিন আন্দোলন সংগ্রাম করেছিলাম, সকল রাজনৈতিক দল, বাংলাদেশের সকল মানুষ, পুরো জাতি আমাদের দিকে তাকিয়ে আছে যে এই ফ্যাসিস্টের বিচার শেষ পর্যন্ত কতটুকু আমরা করতে পারি। আমাদের এই আবেগের স্থল থেকে জোরালো উচ্চারণ, হাসিনার বিচার সবার আগে আমরা চাই এবং করতে হবেই, এর কোনো বিকল্প নাই। তাই ঐক্যটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে। এখানে জাতীয় ঐক্য, রাজনৈতিক দলগুলোর ঐক্য, সর্বসাধারণের ঐক্য, এবং এই ঐক্যটা হবে সুদৃঢ় ঐক্য, ইস্পাত কঠিন দৃঢ় ঐক্য। এই ঐক্যকে এগিয়ে নিয়ে যেতে হলে একদিকে যেমন সংস্কার চলমান প্রক্রিয়া, আরেকদিকে যেমন নির্বাচন, এই নির্বাচনের মধ্য দিয়ে এই বাংলাদেশ একটা সত্যিকারের জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের উপস্থিতি, আপনাদের সবাইকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান।